গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাম্মা অ্যান্ড তোজো। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কি ভিডিও বানাবো, কারণ কন্টেন্ট না দিলে, ভিডিও না দিলে চ্যানেলটা তো আমার কিছুতেই গ্রো করবে না। তো খুঁজে পাচ্ছিলাম না যে আমি কী ভিডিও বানাবো, কারণ ডেলি ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু ডেলি ব্লগ করাটা মানে এত ইজি নয় আমার জন্য, তো ভীষণই কঠিন হয়ে যাচ্ছে। মানে সারাদিন কাজ করে তোজোকে পড়িয়ে সব মিলিয়ে হচ্ছে না। আমি চেষ্টা করিনি তা নয়, আমি চেষ্টা অনেকাংশেই করেছি, কিন্তু খুব একটা আমি পারছি না। তো ভাবলাম কি শেয়ার করি মানে কি কন্টেন্ট দেবো ভিডিও বানানোর জন্য। তারপরে ভাবলাম সবাই তো সবার জুয়েলারি কালেকশন দেখায়। তো আমার সামনেই দেওরের বিয়ে, একদম সামনে, মানে 24 তারিখ রিসেপশন, 22 তারিখে বিয়ে। তো শাড়ি তো আমার সমস্ত শাড়ি ফল পিকো ব্লাউজ বানাতে দেওয়া আছে, ওগুলো আসেনি, নাহলে ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাতাম যে আমি কী পরবো সেটা দেখাতাম। আপাতত আমার কাছে কিছু জুয়েলারি আছে, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি যে আমি দেওয়ারের বিয়েতে আমি কী পরতে চলেছি। যাই হোক, সবার আগে শুরু করছি এই সুন্দর বিউটিফুল ফিঙ্গার রিংটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আমি পরবো এখন, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার আঙুলগুলো এতই মোটা যে আমার কোনো আঙুলেই কিছু ঠিক খুব একটা ভালো করে ফিট হয় না, এটাও ভীষণ টাইট হচ্ছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ক্লোজ এই ফিঙ্গারিংটা করবো আপাতত ভেবেছি। আর নেক্সট হচ্ছে এর মধ্যে আছে বালা, এর মধ্যে বালাগুলো আছে, এইগুলোও পরবো, পরে নিয়ে এখন আপাতত। দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এই যে এইরকম দেখতে সুন্দর কাজ করা, আর মুখটার কাজটা মিনে করা, এই দুটো পরবো। আরও কিছু পরবো, আরও সেগুলো এখন আপাতত আমার কাছে নেই। নিচে কিছু মায়ের কাছে আছে, কিছু আলমারিতে চাবি দেওয়া আছে, যে চাবিটা আমার কাছে নেই, তো সেইগুলো আছে, সেগুলো পরবো। আপাতত এটা পরে নিই, এই যে কিরম লাগতে জানি আমাকে, এটা পরবো। নেক্সট হচ্ছে এই সুন্দর দেখতে ঝুমকো না কি বলে এটাকে, কানবালাটা। কিন্তু কানবালাটা আমি এখন পরে দেখাতে পারছি না, এইভাবে একটু তোমাদের দেখাচ্ছি, কারণ এটা পরতে গেলে এটা খুলতে হবে, আর এটা ওই প্যাচ ওটা খুলতে না অনেক টাইম লাগে, গোল ঘুরিয়ে খুলতে হয়, তো সেটা খুবই অসুবিধাজনক, মানে আমি পারি না একা। তো এত রাত্রে আর কাকে যাব, গুড ইভিনিং বললেও এখন রাত্রি 11টা বাজে, বেসিক্যালি আমার বলা উচিত ছিল গুড নাইট, তো সেটা ভিডিও শেষে বলবো, ওই জন্য গুড ইভিনিং বললাম। তো যাই হোক, এটা এরকম, এটা পরবো। কোন দিন কি পরবো এখনো ডিসাইড করিনি, বাট এটা পরবো। নেক্সট হচ্ছে এই একটা আমার আছে সুন্দর পার্লের, দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখাতে পারছি কি না শিওর নই, দেখাতে পারছি কি না, দাঁড়াও, এই যে পরে আমি দেখিয়ে দেবো। এই একটা পার্লের আছে, এটা একটা পরতে পারি একদিন, এটার সাথে সুন্দর ইয়াররিংও আছে, খুবই সুন্দর ইয়াররিং আছে, এরকম দেখতে ইয়াররিংটা আছে। নেক্সট হচ্ছে এই একটা বড় হার, এটা আমি এখন পরে ফেলবো। এই হারটা, এটা পরবো আমি। সবের সাথেই কানের দুল আছে, আমি কানের দুল কোনোটাই পরতে পারবো না এখন, কারণ আমার ওই কানেরটা আমাকে খোলা আমার পক্ষে খুবই এটা অসম্ভব কাজ। এইটা একটা পরবো একদিন, এটা ইয়েলো শাড়ির সাথে খুব একটা ভালো যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট দেখতে খুব সুন্দর। আর এর সাথে যে ইয়াররিংটা আছে সেটাও ভীষণ সুন্দর দেখতে, এই যেরকম দুল, এরকম দুল, নতুন বউ এরকম দুল পরে, এই যে এরকম পুরো যখন সাজবো, পুরো এখন তো কিছুই না, এখন জাস্ট আমি একটা শাড়ি হাতের কাছে যেটা পেয়েছি, আর এই শাড়িটা আমার মায়ের, তো মা আমাকে দিয়েছে আর কি, মায়ের মা আর এত ইয়েলো কালার পরবে না বলে আমাকে দিয়েছে, তো ওইটা। তো তখন যখন রেডি হবো আশা করি ভালো লাগবে, সেদিন তো নিশ্চয়ই ভিডিও বানাবো। আর তোমরা এখন আমাকে জানিও আমার কীরকম জুয়েলারিগুলো
নেক্সট হচ্ছে এই একটা, এটা এই একটা, এটা আমি বৃষ্ণি বলে একটা মানে কি বলবো গোল্ড প্লেটেড জুয়েলারি বানাই, এটা ওদের ওখান থেকে নেওয়া, খুবই সুন্দর দেখতে। এটা কি, এটা পরে দেখানো কিছু নেই, মানে ইয়েলো এর সাথে বোঝা যাবে না, এরকম দুটো একসাথে হয়ে গেলে বোঝা যাবেই না একদমই। এটা হচ্ছে এরকম, আর এটার সাথে ইয়াররিং, না এটার সাথে ইয়াররিং ছিল না, নাকি ছিল মনে পড়ছে না, যাই হোক বক্সে নেই, বুঝতে পারছি না ছিল কি ছিল না, মনে পড়ছে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের মতো লাস্ট, আমার আরও জুয়েলারি আছে, নিচে মায়ের কাছে আছে, এমনি মানে বিয়ের পাওয়া তো গয়না সবই আছে আর অনেক, সেই সব বাদ দাও, এখন যেগুলো পরবো সেটা নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার হার, নেকলেস। এটা তো এখন নিজে নিজে লাগাতে পারবো না, একটু লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দাঁড়াও, চেষ্টা করি পড়ার। এই যে তোমরা ডিজাইনটা বুঝতে পারছো কিনা জানি না, এরকম ঝুলমি ঝুলমি আছে, বেশ সুন্দর একটা ডিজাইন। আর এর সাথে যে কানের দুলটা আছে সেটা হচ্ছে গিয়ে এই রকম। এই ছিল আমার ভিডিও, মানে জুয়েলারি কালেকশন না, মানে দেওরের বিয়েতে আমি কী কী জুয়েলারি পরতে চলেছি, কী কী গয়না পরতে চলেছি তারই একটা ভিডিও। তোমরা আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো। এটা উল্টো দিকে, সোজা দিকটা হচ্ছে এরকম। এই যে কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার কালেকশন কীরকম লাগলো। আর শাড়িরও আমার মানে শাড়ি তো সব কেনা হয়ে গেছে, বললামই তো, ফল পিকো ব্লাউজ বানাতে দেওয়া আছে, ওইগুলো এলে যদি টাইমে মানে মানে বিয়েবাড়ি তো একদমই সামনে, 22 জানুয়ারি, তো যদি 14-15 তারিখেও পেয়ে যায় তাহলে সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, আদারওয়াইজ মানে আর ভিডিও বানানোর সময় হবে না। যাই হোক, পুরোটা আমি একবার পরে তোমাদেরকে একটা ফুল লেন্থ ফটো দেবো, তোমরা আমাকে প্লিজ 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 কমেন্টে জানিও কীরকম লাগছিল। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, টাটা। আর সবাইকে গুড নাইট, সবার কালকের দিন খুব 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 ভালো কাটুক। আর এখন আমি এসব গোছাবো, নিজের মানে শাড়ি টাড়ি খুলে রাত্রের জামা কাপড় পরে শোবো, কাল সকালে তোজোর পরীক্ষা। কিন্তু আমার এনার্জি লেভেল দেখো, এখন রাত্রি 11টা বাজে, আমি তোমাদের সাথে বক বক করছি আমার জুয়েলারি নিয়ে। যাই হোক, পরে দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।